দীর্ঘ দেড় যুগের কোণঠাসা রাজনীতি, নিবন্ধন বাতিল এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে কয়েকজন শীর্ষ নেতার ফাঁসির পর জামায়াতের এই ঘুরে দাঁড়ানোকে কেবল আওয়ামী লীগের অনুপস্থিতি দিয়ে ব্যাখ্যা করা হবে অতি সরলীকরণ। শীতের বিদায় লগ্নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় বাকবদলের সাক্ষী হয়ে রইল। সংখ্যার বিচারে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। অবশ্য এটি ধারণা করা যাচ্ছিল। কর্তৃত্ববাদী শাসন ও শেখ হাসিনার পতনের 1.5 বছরের মাথায় হলো এই নির্বাচন, যেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এই নির্বাচনের চমক বা বিস্ময়, অনেকে বলছেন ভোটে জামায়াত ইসলামীর অভাবনীয় উত্থান, যদিও আমরা জরিপগুলোতে এই বিষয়ে নানা ইঙ্গিত পাচ্ছিলাম। আগের নির্বাচনগুলোর বাস্তবতা আর এই নির্বাচন আলাদা। ফলে দেখা গেল দলটির ইতিহাসে সর্বোচ্চ 68টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের ভোটের মানচিত্র ও মনস্তত্ত্বের এক গভীর পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘ দেড় যুগের কোণঠাসা রাজনীতি, নিবন্ধন বাতিল এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে কয়েকজন শীর্ষ নেতার ফাঁসির পর জামায়াতের এই ঘুরে দাঁড়ানোকে কেবল আওয়ামী লীগের অনুপস্থিতি দিয়ে ব্যাখ্যা করা হবে অতি সরলীকরণ। বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং সীমান্তবর্তী জেলাগুলোতে ধানের শীষকে ডুবিয়ে দাঁড়িপাল্লার এই জয়জয়কার প্রমাণ করে এর পেছনে কাজ করেছে বহুমুখী রাজনৈতিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক সমীকরণ। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় জামায়াত মূলত দেশের দুটি নির্দিষ্ট বলয়ে নিজেদের দুর্গ গড়ে তুলেছে। প্রথমত উত্তরবঙ্গ এবং দ্বিতীয়ত দক্ষিণ পশ্চিমাঞ্চল। খুলনা বিভাগের 36টি আসনের 25টিতেই জামায়াতের জয়, একে বিএনপির জন্য বিপর্যয় বললেও কম বলা হয়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টিতে জামায়াতের জয়, একে বিএনপির জন্য বিপর্যয় বললেও কম বলা হয়। সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের মতো জেলাগুলোতে বিএনপি কার্যত ধুয়ে মুছে গেছে। অথচ এই অঞ্চলগুলো একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভেঙে সেই স্থান দখল করেছে জামায়াত। এমনকি খোদ রাজধানী ঢাকার 15টি আসনের মধ্যে 6টিতে জয়লাভ করে দলটি প্রমাণ করেছে তাদের প্রভাব এখন কেবল গ্রামগঞ্জেই সীমাবদ্ধ নেই, শহরে মধ্যবিত্তের ড্রয়িং রুমেও পৌঁছে গেছে জামায়াত। কয়েকটি ফ্যাক্টর যদি আলাদা করে আমরা চিহ্নিত করি, প্রথমত সীমান্ত ফ্যাক্টর। কেন আলোচিত নির্দিষ্ট অঞ্চলগুলোতে জামায়াতের এমন একচেটিয়া আধিপত্য? এর পেছনে অন্যতম বড় কারণ সীমান্ত ফ্যাক্টর। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী আসনগুলোতে জামায়াত অভূতপূর্ব ভালো ফলাফল করেছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত সীমান্তবর্তী এই জেলাগুলোতে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভারত বিরোধী মনোভাব এবং সার্বভৌমত্বের প্রশ্নটি ভোটের বাক্সে প্রতিফলিত হয়েছে। বিগত সরকারের সময়ে সীমান্ত হত্যা, চোরাচালান এবং ভারতের সঙ্গে অসম সম্পর্কের প্রতিবাদে সীমান্তবর্তী মানুষ এমন একটি শক্তিকে বেছে নিতে চেয়েছেন যাদের তারা সবচেয়ে বেশি ভারত বিরোধী বা জাতীয়তাবাদী মনে করেন। বিএনপির চেয়ে জামাতকে এই ইস্যুতে ভোটাররা বেশি আপোষহীন মনে করেছেন। দ্বিতীয়ত বিএনপির দুর্বলতা। জামায়াতের এই উত্থানের পেছনে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও আত্মঘাতী সিদ্ধান্তগুলো অনুঘটক হিসেবে কাজ করেছে। 2024 সালের 5 আগস্টের পর বিএনপির তৃণমূলের একাংশ যেভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারে লিপ্ত হয়েছিল তা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ছিল চরমে। যশোরে 5টি আসনের 4টিতেই শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন এবং বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি ধানের শীষের ভরাডুবি নিশ্চিত করেছে। তৃতীয়ত জামায়াতের দলীয় শৃঙ্খলা। জামায়াত ছিল সুশৃঙ্খল। গত 1.5 বছরে বিএনপি যখন মাঠের রাজনীতিতে নিজেদের বিজয়ী ভেবে অতি আত্মবিশ্বাসে ভুগেছে, জামায়াত তখন নীরবে ঘর গুছিয়েছে। তাদের নারী কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়েছেন, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করেছেন। বিএনপির স্থানীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডের বিপরীতে জামায়াত নিজেদের সৎ এবং পরিচ্ছন্ন বিকল্প হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ফলে বিএনপির ওপর ক্ষুব্ধ এন্টি আওয়ামী লীগ ভোট ব্যাংকটি জামায়াতের বাক্সে চলে গেছে। চতুর্থত আওয়ামী ভোট ব্যাংক ভাগ।
এই নির্বাচনের অন্যতম বড় রহস্য হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। দলটি নির্বাচনে ছিল না, কিন্তু তাদের ভোটাররা উবে যায়নি। মাঠ পর্যায়ের তথ্য বলছে আওয়ামী লীগের প্রথাগত ভোটাররা এবার কৌশলগত ভোট দিয়েছেন। যেহেতু নৌকায় ভোট দেওয়ার সুযোগ ছিল না, তাই তারা বেছে নিয়েছেন সেই প্রার্থীকে যিনি বিএনপিকে হারাতে পারেন। গ্রামাঞ্চলে দীর্ঘদিনের সামাজিক বিরোধ বা মামলা হামলার জেরে আওয়ামী সমর্থকরা স্থানীয় বিএনপি নেতাদের দ্বারা নিগৃহীত হওয়ার ভয়ে ছিলেন। তাদের কাছে বিএনপির চেয়ে জামায়াতকে লেসার ইভিল বা বিএনপিকে ঠেকানোর একমাত্র কার্যকর হাতিয়ার মনে হয়েছে। বিশেষ করে খুলনা ও সাতক্ষীরার মতো এলাকায়, যেখানে জামায়াতের নিজস্ব ভোট ব্যাংক আগে থেকেই শক্তিশালী ছিল, সেখানে আওয়ামী লীগের নীরব ভোট যুক্ত হয়ে ব্যবধানটি বিশাল করে দিয়েছে। জামায়াতের এই উত্থানে আরেকটি বড় নিয়ামক ছিল জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে জোট। তরুণ প্রজন্মের কাছে জামায়াতের অতীত ইতিহাস একটি বড় বাধা ছিল, কিন্তু এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জামায়াত সেই বাধা অনেকাংশে টপকে গেছে। পঞ্চমত, এনসিপির জামায়াত জোটে চলে যাওয়া। শাপলাকলি আর দাঁড়িপাল্লার এই ঐক্য জামায়াতকে একটি পরিবর্তনকামী ও বিপ্লবী ইমেজ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবিরের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা জাতীয় নির্বাচনেও দেখা গেছে। তরুণ ভোটাররা যারা দুর্নীতিমুক্ত ও নতুন ধারার রাজনীতি চাইছিলেন, তারা জামায়াত এনসিপির ভোটের মাধ্যমে একটি সম্ভাবনা দেখিয়েছেন। জামায়াত তার চিরাচরিত কট্টর ইসলামী বয়ানের বদলে এবার সামাজিক ন্যায় বিচার, ইনসাফ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্লোগান সামনে এনেছেন, যা তরুণদের আকৃষ্ট করেছে। বিএনপির 209 আসনের বিশাল জয়ের আড়ালে জামায়াতের এই 68 আসনের উত্থান বাংলাদেশের রাজনীতির ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করবে। এটি প্রমাণ করে বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতির একটি বিশাল ও নীরব জনসমর্থন তৈরি হয়েছে, যা এতদিন অবদমিত ছিল। সীমান্তবর্তী অঞ্চলে জামায়াতের এই একচ্ছত্র আধিপত্য এবং শহুরে শিক্ষিত শ্রেণীর মধ্যে তাদের প্রবেশ বিএনপি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ নেই বলে তাদের পথ নিষ্কণ্টক, তবে তারা ভুল করবে। সংসদের ভেতরে ও বাইরে জামায়াত এখন একটি শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। একই সঙ্গে এই ফলাফল একটি সতর্কবার্তাও। মানুষ যে কেবল ধানের শীষে সিল মেরেছে তা নয়, তারা বিএনপিকে একটি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে চেয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডের কারণেই ভোটাররা জামায়াতকে বিকল্প হিসেবে শক্তিশালী করেছে। আগামীর বাংলাদেশে ধর্ম, জাতীয়তাবাদ এবং আঞ্চলিক ভূ রাজনীতির সমীকরণ আরও জটিল হবে। বিএনপি সরকার গঠন করলেও জামায়াতের এমন ভোট উত্থান সংসদের ভেতরে ও রাজপথে বিএনপিকে আরামদায়ক রাখবে না, বরং ফেলবে নানা চ্যালেঞ্জের মুখে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।